মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদারিসুল কুরআনি মাদারিসুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মজলিস যেন আল্লাহ তাআলার মজলিস। বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে তাহলে কোথায় বসলাম? আল্লাহর মজলিসের মধ্যে, ঠিক কিনা বলেন? কোরআনের মজলিস মানে আল্লাহ তাআলার মজলিস, ঠিক কিনা? দুনিয়ার কোনো মজলিস নয়, দুনিয়ার রাজনৈতিক কোনো সম্মেলন নয়। এখানে সম্মেলন হলো কোরআনের সম্মেলন, ঠিক কিনা বলেন? এই কোরআনের সম্মেলন আসতে পারা এটা কিন্তু বিশাল বড় একটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? অনেক মানুষ বাহিরে আছে, আমি আশা করব কোরআনের টানে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় কোন মানুষ রাস্তাঘাটে অলিতে গলিতে কোথাও বসে থাকতে পারবে নাকি? যারা শুয়ে আছে বিছনায়, ফেরত গেছিল অথবা শুয়ে আছে, তারাও চলে আসবে, কারণ তারা মুসলমান, ঠিক কিনা? মুসলমান না? আমার বাড়ি অনেক দূর, ঠিক আছে, কিন্তু তারপরেও আমি আপনাদের একবারে পরিচিত একজন মুখ, ঠিক না? প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়। আমি জানি লাউহাটি মুক্তপাড়া একটা অমুসলিম নাই, আছে নাকি? তাহলে কথা বলেন না কেন? কথা বলতে হবে। মুসলমান ছাড়া অমুসলিম আছে? আজকে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিপক্ষে থাকে, যারা কোরআনের মাহফিল ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কালেমা ভালো লাগে না, তাওহীদ ভালো লাগে না, একত্ববাদ ভালো লাগে না, আল্লাহর নাম ভালো লাগে না, তাদেরকে গিয়ে বলেন যে আসলে তুমি মুসলমানই না, তাহলে আপনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? হ্যাঁ, মিথ্যা কথা না। সেজন্য মুসলমান ভাইয়েরা, কোরআন যারা মুসলমান, যারা মানুষ, যারা মুসলমান, তাদের জন্য কোরআন হলো শিফা, ঠিক কিনা বলেন? ওয়াশিফা উল্লিমা ফিস সুদূর, মুমিনের, মুসলমানের অন্তরের শেফা দানকারী হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই শেফা হিসেবে আল্লাহ কোরআন পাঠাইছেন। এই কোরআন থেকে আমরা এই বাহ্যিক একটা রোগ থাকে এবং অন্তরের একটা রোগ আছে, আছে না নাই? বলেন আছে না নাই? বাহ্যিক রোগটা প্রতিশোধ হয় ডাক্তারের ওষুধের মাধ্যমে, আর কলবের যে রোগ, এই রোগ প্রতিশোধ হওয়ার মাধ্যম হলো এই কোরআন। তাহলে এই কোরআন কি জিনিস আমরা অল্প পরিসরে বুঝতে পারলাম, ঠিক কিনা বলেন? আমরা এই কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে কোরআনের আলোচনা হলো, সুন্দর সুন্দর, তাদের অনেক মূল্যবান কথা হয়েছে। আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন সকলে, আমিন। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে এসেছি। আসার তৌফিক দিলেন কে বলেন? আরো জোরে বলেন, কে তৌফিক দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নির্বাচন করেছে। লাউহাটি মুক্তপাড়া জামি মসজিদের কমিটির উদ্যোগে ওয়াজ মাহফিল হবে। মুসলমান, বেশি সময় নাই, বেশি সময় নাই, আর ঘুমানো যাবে না, কোরআনের মাহফিল হবে। আল্লাহ তাআলা নাযিল করা কিতাব, যেই কিতাব পড়লে, যেই কিতাব মানলে মানুষ দুনিয়ার জগতে কল্যাণ হয়, আখিরাতের জগতেও কল্যাণ হয়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আমরা আপনারা, আমরা সকলে নামাজের মধ্যে দোয়া করি বলে আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। পারেন না সবাই? বলবো আমরা সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকল বলে আমিন। দোয়া করি আল্লাহ, মাবুদ মাওলা, দুনিয়ার জগতে তুমি কল্যাণ দাও, মৃত্যুর পরে তুমি কল্যাণ দাও, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী, রহমতের নবী দোয়া করেছেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া
আর আমরা এই দোয়াই করে যাচ্ছি। তাহলে দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। এরকম কে কে আছে হাত উঠাই দেখায়। নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমিন। আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, মৃত্যুর পরে কল্যাণ দাও। এই কল্যাণের জন্য কোরআন মানতে হবে। রাজি সবাই? ইনশাআল্লাহ। তাহলে উঠা যাবে? উঠা বসা করা যাবে? কোরআন থেকে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? এই কোরআন থেকে আলোচনা শুনতে চাইলে কোরআনের একটা আদব আছে। এই আদব শিখাইলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদব শিখাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, কোরআন থেকে যখন আলোচনা করা হবে, তোমাদের বাহ্যিক দুটি কান আছে, অন্তরের দুটি কান আছে। এই কান দ্বারা তোমরা চোখে সারে, তোমরা চোখ থেকে এই কোরআন শুনবা, কোরআনের আলোচনা শুনবা। এবার যদি বলেন হুজুর কোরআনের আলোচনা আমরা চোখে সারে শুনলাম, আমরা দাঁড়াবো না, কোথাও যাব না, আমরা পলায়ন করব না, যতক্ষণ পর্যন্ত মুনাজাত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাহফিল ছেড়ে যাব না। তাহলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাআল্লাকুম তুরহামুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি রে, কোরআনের প্রেমে, কোরআনের টানে, কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসার কারণে জালিসুর রহমান তোদের বেহেশতের বাগানে বসে পড়েছিলা। ও বান্দা, কোরআন থেকে আমল করার নিয়ত করেছ। বান্দা রে, আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি কোরআন যখন আমলের নিয়তে বসেছ, বান্দা যখন তুমি বাড়িতে যাবা রে, আমি আল্লাহ তোমার কলবের মাঝে রহমত ঢেলে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, কোরআন শুনতে হলে একটু আদবের সাথে শুনতে হবে, ঠিক কিনা বলেন? এই যে এলেমের উঠার সাথে করা যাবে, করা যাবে। আজকে প্রতিদিন তোমার মাহফিল হয় না, এই মুক্ত করা হয় না। একটা দিন হচ্ছে, এই দিন আমরা সময় দিতে পারবো না? জোরে বলেন পারবো কিনা? লক্ষ লক্ষ টাকা মানুষ কামাই করে এখন বর্তমানে, ডান হাত বাম হাত দুই হাতে কামাই করে। হুজুর নাই, আমার বরকত নাই, আছে না? এরকম আছে না? হুজুর আমার বরকত নাই, লক্ষ টাকা কামাই। আমার ছেলে বিদেশের বাড়ি থাকে, সিঙ্গাপুরে থাকে, সিঙ্গাপুরের সিটিজেন হয়ে গেছে, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা বেতন পাচ্ছে, কিন্তু মাঠ যাইতে না যাইতে চাউল কিনা খা থাকে। আছে না ভাই? হ্যাঁ, তোমরা যাই ইমাম সাহেবের কাছে, হুজুর একটু ব্যবস্থা করে দেন, একটা পথ দেখায় দেন, একটা তাবিজ দিয়ে দেন। আছে না? না। তো এরকম ভাবে আলেম ওলামার কাছে দৌড়ায়, ইমাম সাহেবের কাছে দৌড়ায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে এলাকার মানুষ, যে গ্রামের মানুষ, যে বাড়ির মানুষ, তার বাড়ির থেকে, রান্নাঘর থেকে নিয়ে তাদের প্রতিটা কাজে কর্মে, প্রতিটা কাজে কর্মে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এবং কি সংসদের বারান্দা পর্যন্ত, সংসদ পর্যন্ত যারা কোরআন ফলো করবে, কোরআন যে বিধান দিয়েছে ওই বিধান মধ্যে পরিচালনা করবে, আমার আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমানে যতগুলো বরকতের দরজা আছে, জমিনে যতগুলো বরকতের দরজা আছে, আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আরো বলুন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নাম জুড়ে নিলে কি অসুবিধা আছে? আরো বলেন অসুবিধা আছে নাকি? জোরে বলতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা কোথাও যেতে হবে না, আসো কোরআনের পথে আসো, কোরআনের পথে আসো,
কোরআন মতে জীবন যাপন করো, আমি আল্লাহ তোমার প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা সময়ে আমি আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। তো আসমানের বরকত, জমিনে যতগুলো বরকত আছে সমস্ত বরকতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ শব্দটা, আল্লাহ শব্দটা হলো ইসমে জাত, ইসমে আযম। এই আল্লাহ শব্দের যদি ব্যাখ্যা করি, আরো অনেকবার বলেছি, আল্লাহ শব্দ থেকে যদি আলিফ কেটে দেওয়া হয় আর থাকবে কেবলমাত্র লিল্লাহ। এই লিল্লাহ দ্বারা যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ওই কোরআন আমার আল্লাহর কোন পরিচয় আছে কিনা লিল্লাহ দ্বারা, সাথে সাথে কোরআন উত্তর দিয়ে বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কেবলমাত্র আল্লাহ। এরপরে এই লিল্লাহ শব্দ থেকে যদি লাম বাদ দিয়ে দেওয়া হয় থাকবে কেবলমাত্র লাহু। লাহু দ্বারা যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ওই কোরআন বলে দাও এই লাহু দ্বারা আমার আল্লাহর কোন পরিচয় তোমার কাছে আছে কি নাই। সাথে সাথে কোরআন দেবহীন ভাষায় উত্তর দিয়ে বলে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের যাহা কিছু আছে সব কিছুর কর্তৃত্ব কার? আরো জোরে বলেন কার? আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর কর্তৃত্ব আল্লাহ। অতএব ওই আল্লাহ তাআলাকে মানতে হবে, আর কারো নেতৃত্ব মানা যাবে? আরো জোরে বলেন মানা যাবে? মানা যাবে না। এরপরে লাহু থেকে লাম যদি বাদ দিয়ে দেওয়া হয়, এরপরে যদি প্রশ্ন করা হয় থাকবে কেবলমাত্র হু। এই হু দ্বারা কি আমার আল্লাহর কোন পরিচয় আছে কি নাই? কোরআন সালাতে উত্তর দিয়ে বলে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল ওয়াল বাতিন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন সালাতে উত্তর দিয়ে বলে আল্লাহ তাআলা হলেন তিনি, যিনি পূর্বেও ছিলেন, পরেও আছেন, এখন আছে, পরেও থাকবেন। আল্লাহ তাআলা প্রকাশ্যে গোপনে সর্বস্থায় আছে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এবার বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যদি আমরা মেনে চলি, কোরআন মতে যদি জীবন যাপন করি, তাহলে আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে কর্মে আল্লাহ তাআলা বরকত দেবে। ঠিক কিনা বলেন? আমরা সেটাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। ঠিক কিনা বলেন? তাই দোয়া করি না? আল্লাহ আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দাও, দোয়া করি কিনা? দেখেন আল্লাহ তাআলা বলেন বান্দা অসুবিধা নাই, আমি কবুল করে নিলাম, বান্দা আমি প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয় বলে বান্দারে
তোমার শস্য খেতে দাও। আমি আল্লাহ তাআলার নাম নিয়ে যখন শস্য দানা বপন করে আসো, ওরে বান্দারে ওই শস্য দানার মুখগুলা নিচের দিকে থাকে। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ। ও বান্দা, আমার ফেরেশতা পাঠাই দে বলে, ও ফেরেশতা যাও যাও, আমার বান্দা শস্য দানাগুলো বপন করে আসছে, ধানগুলো বপন করে আসছে, ওই ধানের মাথাগুলো নিচের দিকে। বান্দারে ও ফেরেশতা যাও যাও, আমার বান্দার ধানের মুখগুলো উপর দিকে করে দাও। আর ওই ফেরেশতারা ধানের মুখগুলো উপর দিকে করে দেয়, সাথে সাথে আমি আল্লাহ তাআলার কুদরত সেখান থেকে গজাইয়া আস্তে আস্তে বড় একটা শীষ হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শস্য দানা দিলা, ধান দিলা, তারপর ওখানে পানির একটা ব্যবস্থা দরকার। আর আমি আল্লাহ তাআলা ওই মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাকে বলি, ও ফেরেশতা যাও লাউহাতি মুত্তাবারা এলাকায় চলে যাও। সেই এলাকার মানুষকে আমি ভালোবাসি, আমি মহব্বত করি, আমি ভালোবাসি, তারা কোরআন প্রেমী, কোরআনকে ভালোবাসে। যাও আমার বান্দাদের এই শস্য দানার মুখগুলো উপর দিকে দিয়ে দাও। আর ফেরেশতাকে বলি, ও ফেরেশতা যাও ওই দিকে লাউহাতি মুত্তাবারার দিকে যাও, ওই মেঘমালা ধাক্কায় নিয়ে সেখানে গিয়ে পানি বর্ষণ করে দাও। বর্ষণের ফলে সেখানে আস্তে আস্তে অঙ্কুরগুলো বোঝাই দেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দেয় কিনা বলেন? আল্লাহ তাআলার এই নিয়ামত যদি গণনা করতে যাই তাহলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু গণনা করা শেষ হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেটাই বলে দিয়েছে, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে যাও, ও বান্দা বান্দীরে, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা কোরআনের মাহফিলে এসেছি। কোরআনের মাহফিলে আসার পরে যদি কোনো বান্দা অথবা বান্দি বলে যে আজকে আমার জীবনের সাথে কোরআনের সাথে আমি মিলাবো, আমি যেইভাবে চলাফেরা করি এইভাবে কি কোরআন বলতেছে কিনা, আমার নবী কি এইভাবে চলতে বলেছে কিনা, এইভাবে যখন কোনো বান্দা অথবা বান্দি মিলানোর চেষ্টা করবে, যখন মিলাইতে গিয়া যখন দেখবে কোরআন যেইভাবে চলতে বলেছে আমি তো ওইভাবে চলি না, আর কোরআনের মাহফিলে যখন তওবা করে ফেলবে, আল্লাহ বলেন, ও বান্দা আমি আল্লাহর সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দা অথবা বান্দি আমলের নিয়তে বৈশা কোরআন মতে জীবন যাপন করার চিন্তা কইরা মাহফিলে বসে যায়, কোরআন থেকে আমল করবে, যা কিছু শুনলাম আমল শুরু করে দেব, তওবা করে ফেলে। আল্লাহ বলেন, তওবা করার পরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কয়েন জিন্দেগিতে নামাজ পড়ে নাই, কোরআন নামাজের কথা বলতেছে। আর আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে তুমি এই কোরআনের প্রতি ঈমান আল্লাহ, নামাজের প্রতি ঈমান আল্লাহ, নামাজ ধরে ফেললা, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, মা বাবার সেবা করো নাই, সেবা ধরে ফেললা, বড়দের সেবা করো নাই, সেবা করতে শুরু করে দিলা, সমাজের মুরব্বীদেরকে সম্মান করো নাই, সম্মান করা শুরু করে দিলা, সমাজের ছোট ছোট যারা আছে তাদেরকে স্নেহ করো নাই, মমতা করো নাই, ভালোবাসা নাই, ভালোবাসা দেওয়া শুরু করে দিলা, নবীর আদর্শে আদর্শবান হইয়া গেলা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ও বান্দা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরে, আমি আল্লাহ তওবা করার সাথে সাথে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ।
ও বান্দা, ও মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তুমি পর্দা করো নাই, মা বাবার সেবা করো নাই, ও আজকে আসো কোরআনের মাহফিলে আসো, তওবা করো, শেষবারের মতন তওবা করে দোয়া করে দাও। আর কোরআনের মাহফিলে আসো, মসজিদের মাহফিলে আসো, আল্লাহ বলতেছেন ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত, জিন্দেগীর সবগুলো মাফ করে দেবো, বলেন না সুবহানাল্লাহ।